আসসালামু আলাইকুম। আপনাদের কুষ্টিয়ার পারুলাপা, এই যে কুষ্টিয়ার নামকরা তিলের খাজা। আপনারা যারা কুষ্টিয়ার বাইরে থেকে, বাংলাদেশের যে প্রান্ত থেকে কুষ্টিয়াতে বেড়াতে আসবেন, কেউ এই তিলের খাজা না খেয়ে যাবেন না। খুবই সুস্বাদু এবং তিলের নাচা দারুণ মজাদার। কুষ্টিয়ার অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে, তার ভিতরে তিলের খাজা, রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি, মীর মুশাররফের লাহিনীর বটতলায় যে বাড়ি, ওটা দেখে যাবেন। লালনের কথা তো বলবোই না। যারা লালন ভক্ত আসেন সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কুষ্টিয়াতে আসে সমস্ত লালন ভক্ত। তো আর কুষ্টিয়া হচ্ছে সাংস্কৃতিক রাজধানী। আমি গর্ববোধ করি অবশ্যই। এইটা তিলের খাজা, তিল দিয়ে চিনি দিয়ে তৈরি। আমি একদিন এর কারখানার মধ্যে ঢুকেছিলাম আমার বোনদের সাথে করে, কীভাবে বানায় সেই প্রসেসিংটা দেখার জন্য। তো অনেক কর্মচারী আছে ভিতরে, কারখানার ভিতরে, এবং আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখে ভিডিও করে নিয়ে আসছিলাম। এর মানে চিনিটা আগে প্রথমে গলায় নিয়ে টেনে বল। সবাইকে আমাদের কুষ্টিয়ায় বেড়াতে আসার আমন্ত্রণ রইল। আমরা তো কুষ্টিয়ার বাইরে যাই বেড়াতে, সিলেট, কক্সবাজার, চিটাগাং, ওই মানে বিভিন্ন জায়গায় বেড়ানোর জায়গা আছে, কিন্তু আমাদের কুষ্টিয়ারতেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ধন্যবাদ।